আজকে হাতের অবস্থাগুলো দেখুন, দেখুন কিভাবে লাথি মেরেছে, দেখুন ঘুষি মেরেছে মুখে। হাতের অবস্থাটা দেখুন। আমরা প্রথমে আমি চলে এসেছি, কিন্তু দেখছি আর ওগুলো নাম ছিল পেছনে ছিল, লাথি মারার আছে। তোমার পূর্ব বর্ধমান, ওটা সব আলাদা হয়ে গেছে, সব আলাদা। বাকি গেলে দেখো, আরে অন্যবার সুযোগটা দেয়, এই সুযোগটা দিই এরা। 10 মিনিটের সুযোগ দিল আমাদের। আমি যখন রেলিংটা লাভ মারলাম, আমার সঙ্গে 8-10 জন ছেলে থাকতো, লাভটা মারতো, তিনটে পুলিশ ছিল, কেউ ধরতে পারতো না। আমাকে তো তিনজনে আটকে ধরে আমি দিয়েছি। বাইক দিয়েছ না? আমি দিয়েছি। আরে লাঠি মারছে গো, বাইকটা ব্যাপার নয়, রীতিমতো লাঠি মারছে। আমরা তিনজনকে তুলতে বলছি, মার মার বলে এখানে হাতে মারলো, তখন আর হাত কে হবে। ওরা মারের কথা বলছে, সিভিকটা মারের কথা বলছে, মারের প্রমাণ। ওরা মারের কথা বলছে, আমরা দাদা মাত্র তিনজন মাত্র। শোনো, মারের প্রমাণ এইটাই। আমার এই অবস্থাটা দেখুন, বিকাশ ভবনের সামনে রেখে আসেন ভদ্র হবে। এই দেখুন কি অবস্থা করেছে, দেখুন। এই বলে আমাদেরকে বিকাশ ভবনের সামনে রেখে আসেন। ঘুষি মেরেছে। লজ্জা আমাদের নয়, লজ্জা উত্তীর্ণ হয়ে যারা বাড়ি পড়ে বসে আছে তাদের লজ্জা। আর লজ্জা তাদের যারা এই 5 বছর অপেক্ষা করার পর টেট নিল, উত্তীর্ণ হয়ে আরো 2 বছর পার হয়ে আছি। পুলিশ আমাদের শত্রু না, আবারও বলছি, পুলিশের কাজ করছে, পুলিশকে করানো হচ্ছে, এটা পুলিশকে করানো হচ্ছে। আমরা সংখ্যালঘু ঘরের থেকে এসেছি, এই হাকিম মুর্শিদাবাদ থেকে এসছে, এদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী আছে, এটা কিন্তু প্রমাণিত। এই সংখ্যালঘু ভোটের জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী আছে, এটা কিন্তু প্রমাণিত। পুলিশের কোন দোষ, পুলিশকে করানো হচ্ছে। আজকে ছেলে পিলে যাচ্ছে, আজকে যদি 1,500 থেকে 2,000 ছেলে পিলে এখানে আসতো, বিকাশ ভবন স্তব্ধ করে দিতাম। কিন্তু বাড়িতে সবাই বসে থাকুন আর এই খবর দেখুন, আজকে কবে নোটিফিকেশন আছে। আর বারবার ফোন করে জিজ্ঞেস করা কি দরকার আছে যে নোটিফিকেশন কবে আসবে? রাস্তায় স্যার নামুন, নোটিফিকেশন কবে আসবে এখানে জেনে যান। আজকে বিদেশ গাজীকে ধরে অত্যাচার করা হয়েছে, অত্যাচার। আজ আপনারা ওখানে বসে থাকুন, লজ্জা থাকা দরকার। এরপরে আসুন, মুখ্যমন্ত্রীর কত পুলিশ আছে দেখা যাবে। আমাদেরকে আজকে পুলিশকে দিয়ে করানো হচ্ছে এটা। আপনাদের ন্যূনতম 50,000 নিয়োগ চাই, 50,000 নোটিশ চাই। আমরা কারা বন্দী হলো কারা? পুলিশের মার খালো কারা? মুখ্যমন্ত্রীর পুলিশের মার খালো কারা? মুখ্যমন্ত্রীর পুলিশের মার খালো কারা? আমাদের অপরাধ নিয়োগ চাই, নিয়োগ চাই। সংখ্যালঘু উত্তীর্ণদের গায়ে হাত তোলা হয়েছে, উত্তীর্ণদের গায়ে। আমরা কোন সন্ত্রাসবাদী নাই। সংখ্যালঘু পরিবারের ছেলেদের গায়ে হাত তুলেছেন আপনি, এটা মাথায় রাখবেন। অভিশাপ লেগে যাবে, হলিউড অভিশাপ লেগে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বসে থাকবেন। আপনি ভাবছেন যে আপনি লক্ষ্মীর ভান্ডার আর ভুগা দিয়ে পশ্চিমবঙ্গকে ঠকাবেন? সামনে বিধানসভায় টের পাবেন, সংখ্যালঘুদের কোথায় যায় টের পাবেন। সবাই মেয়ে ছেলে হয়ে যায় না, আজকে ছেলে মেয়েদেরকে সব তাড়িয়ে দিচ্ছেন, এইভাবে তুলে নিয়ে আসছেন। শিক্ষকদের লজ্জা হয় না? আমাদেরকে মারা হচ্ছে, দিয়ে করানো হচ্ছে। বিহার একটা পাশের রাজ্য, বিহার দেখুন না। আমরা তো টেট পাস না করলে আমরা আন্দোলন করতাম না। কোন রাজ্যে থাকি যেখানে পুলিশকে শিক্ষককে তুলে নিয়ে আসতে হচ্ছে পুলিশ দিয়ে? ধিক্কার আপনাদের রাজ্যকে, মানবিক সরকার। হাতটা হেভি ব্যথা হচ্ছে। আমাকে লাথি মেরেছে, জান প্রান্তে মেরেছে, জান প্রান্তে মেরেছে, যত শক্তি আছে। এই ভদ্রলোকে বল আমাদেরকে যেন বিকাশ ভবনের সামনে নামিয়ে দেয়। এটাই এই দেখুন আমাকে হাতে কিভাবে মেরেছে, লাথি মেরেছে রীতিমতো। এই খামজা মুখটা দেখুন কিভাবে লাল হয়ে গেছে, আর মুখে এখানে ঘুষি মেরেছে। মুখটা দেখুন কিভাবে লাল হয়ে গেছে, ঠোঁটগুলো ফুলে গেছে। তোমার নাম কি বলো? আব্দুল হাকিম, মুর্শিদাবাদ থেকে আসছে। হ্যালো, এই কোথায় লেগেছে? হ্যালো, আমার এইখানে পুরোপুরি ছিঁড়ে গেছে এবং আমাকে মুখে যেখানে পেরেছে ঘুষি মেরেছে। এক্সরে করতে হবে, এক্সরে করতে হবে, এক্সরে করতে হবে। প্রচুর ব্যথা করছে, যন্ত্রণা করছে এখানটায়। আমার এমনি এই হাতের নার্ভের প্রবলেম আছে, তারপর আবার এইখানে যাচ্ছে স্ক্র্যাচ করেছে। এদের বড়বড়তা সহ্যের বাইরে চলে যাচ্ছে। ঠ্যাং ধরে মাটিতে ফেলে ছাইড়াতে নিয়ে এসছে। আমি দেখাতে পারবো না কি আমার জ্বালা করছে। ইসরাফিল শেখ, মুর্শিদাবাদ। আজকে আমাদের একটু সুযোগটুকু দেয়নি, আমাদের নামার সাথে সাথেই এ করলেন। আমরা পুলিশের বাড়ির ঘরের ছেলেকে কিন্তু আমরা পড়াই, পুলিশের বাড়ির সন্তান আমরা, কিন্তু পুলিশের কোনো কিছু করারও নেই। এটা করানো হচ্ছে, এটা করানো হচ্ছে। বারবার বলি পুলিশ আমাদের বন্ধু। এই দেখুন বোতলটা দেখুন, এই বোতলটা জল খেতে না দেওয়ার জন্য একটা পুলিশ কেড়ে নিল।
কিছুক্ষণ পরে আরেকটা পুলিশ আমাকে দিয়ে দিল। কি তাহলে এখান থেকে আমরা উত্তর পাই? আমাদের পুলিশ আমাদের শত্রু নয়, আমাদেরকে পুলিশ তারাও মানুষ, আমরা মানুষ, আমাদের অপরাধ আমরা পেটে পাস করেছি। এইভাবে একটা কথা কি, বঞ্চিতদের মুখ এইভাবে পুলিশের ঘুষি, পুলিশের লাথি খেয়ে কিন্তু বন্ধ করা যায়নি, বন্ধ হয়নি। বিশ্ব ইতিহাস তার প্রমাণ ছাত্র আন্দোলন কাকে বলে। যারা উত্তীর্ণ ক্যান্ডিডেট আছেন প্রত্যেককে বলবো তৈরি থাকুন। আজকে ঐক্যমঞ্চের যে শীর্ষ নেতৃত্ব তার গায়ে হাত তোলা হয়েছে, যদি অপমান বোধ হয় আগামী দিনে আসুন, পুলিশ জবাব চাই। আগামী দিনে আসুন। নেতার গায়ে হাত তোলা হলো কেন? পুলিশ তোমার জবাব চাই। আমাকে ঐক্যমঞ্চ প্রেসদার গায়ে হাত তোলা কেন হলো? পুলিশ তোমার জবাব চাই। 22 স্টেট 50,000 নিয়োগ চাই, নিয়োগ চাই 50,000 নোটিশ চাই। 22 স্টেট ঐক্যমঞ্চ চলছে, চলবে। 22 স্টেট ঐক্যমঞ্চ 2022 স্টেট প্রাইমারি ঐক্যমঞ্চ সামনে এগিয়ে চলছে, চলবে। 50,000 নিয়োগের দাবিতে লড়াই হচ্ছে, হবে। আমরা দেখুন আপনাদের জোরহাত করে বলছি, আপনারা দয়া করে আসুন, নিয়ম নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেতে চাইলে আপনারা আসুন, আন্দোলনে যোগ দিন, না হলে আমাদের নিয়ম নোটিফিকেশন আপনারা যারা ঘরের মধ্যে বসে আছেন, আপনাদের জোরহাত করে বলছি আপনারা আসুন, একবার দয়া করে আসুন। এইভাবে আমরা প্রত্যেকবার আমরা আটক করছি, আপনারা আসুন। যদি আমাদের সংখ্যাটা বেড়ে যায় তাহলে পুলিশ আমাদের আটক করতে পারবে না। পুলিশের সংখ্যা কোথায় আছে যে আমাদের আটক করবে? আমরা অপরাধটা কোথায় করেছি? আমরা স্বচ্ছ 22 স্টেট পাস করেছি, এটা আমাদের অপরাধ? কোনোদিন নয়, এটা হতে পারে না। আপনারা দয়া করে আসুন, আপনাদের জোরহাত করে বলছি আপনারা আসুন। আপনারা দয়া করে বাড়িতে বসে সিট কম দেবেন না, সবাই আসুন। এত কম জনে কিচ্ছু হবে না, সবাই আসুন এবং অংশগ্রহণ করুন। এত কম জন হলে পুলিশ দমিয়ে দেবে। পুলিশ আমাদের এইভাবে বারবার আপনাদের জন্য দমিয়ে দিচ্ছে। কেউ তোমাকে অধিকার দিবে না, অধিকার তোমাকে ছিনিয়ে নিতে হবে। বাড়িতে বসে থাকলে কোনোদিনও হবে না, মাঠে নেমে নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। খবর শুনলেই হবে না, ফেসবুকে আসতে হবে, এখানে কোনো অজুহাত নয়। এবার ডাইরেক্ট অ্যাকশনে নামতে হবে, না হলে শুধু ইন্টারভিউ পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে, ঘরে বসে গিয়ে বয়স হয়ে যাবে, আর কিছু হবে না। পশ্চিমবঙ্গে চাকরি পেতে হলে আন্দোলন করতে হবে, না হলে চাকরি পাবে না কেউ, বলে দিলাম। ভাই এই ভাই দেখুন, চোখের জলটাকে মিথ্যে, সেই থেকে বসে বসে শুধু কেঁদে চলেছে। যদি একটা গ্যাদারিং করে নিতাম, আমাদের দিকটা কিন্তু পুলিশের কোনো ইয়ে ছিল না। এই দিয়ে ওই পাশে ওই ভাইটাকে দাও। বলো তোমার কি বলার আছে? কি বলবো আমার তো নার্ভাস ফিল হচ্ছে, তোমার যা ইচ্ছা বলো। যারা বাড়িতে আছে তাদের সম্পর্কে কিছু বলো। বাড়িতে যারা আছে তাদের প্রতি বক্তব্য যে কে বলছে দেখতে খবর শোনা হয়ে গেছে, কেউ ফেসবুকে লাইভে খবর শুনে নিয়েছো, বাড়িকে ঘুমাও, অজুহাত নয়। এবার দেখুন এই প্রত্যেকটা দেখুন কিভাবে হতে হয়েছে। হাত দেখা যাচ্ছে। কিছু বলুন, আপনি কিছু বলুন। যারা বাড়িতে বসে আছে তাদের আমাকে নিয়োগ চাই, সবাইকে আসতে হবে। বাড়িতে আপনারা বসে আছেন কেন? আজকে 2 তারিখে সবাই মিলে ঠিক করা হয়েছিল যে সবাই মিলে একসাথে জমায়েত করা হবে, কিন্তু আপনারা যদি কেউ না আসেন এইভাবে তাহলে আটক হয়েই যাবে। কিভাবে হবে? ওদের সংখ্যা যদি বেশি হয়ে যায় আমাদের তো আপনি দমিয়ে দেবে, তাই না? এই দেখুন আরেকটা টিমকে নিয়ে আসা হয়েছে বাইরে, একটু লক্ষ্য করুন। অপরাধ কি জানেন? আমরা 22 স্টেট পাস করেছি, আমাদের অপরাধ। আর আপনারা যারা বাড়িতে বসে আছেন থাকুন, এইভাবে থাকুন, একটু লজ্জা বোধ করুন। ঠিক আছে, এই দেখুন দেখুন, এই সবাইকে দেখুন, দেখেছেন সবাইকে এক এক করে তুলে নিয়ে আসছে। 1000 থেকে 2000 ক্যান্ডিডেট আসতো, আজকে কিন্তু বিকাশ ভবন স্তব্ধ হয়ে যেত। কিন্তু বাড়িতে সবাই বসে থাকলে হবে না, নোটিফিকেশন প্রত্যেকে আসুন, নোটিফিকেশন ওইভাবে আসবে না। আজকে 2 বছর ধরে বসে আছি, আর এই বসে থাকার অপদার্থ তো আমাদের না, ওই যারা বাড়িতে বসে মানে এই খবর দেখছেন আর বাড়িতে বসে যারা ফেসবুকে নেতাগিরি। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? লড়ছে কারা? চলছে কারা? বন্দী হলো কারা? নামছে কারা?